পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাষ্টেরি নৌকা কানি, রূপকাষ্টেরি নৌকা কানি, নাহাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? নবীর নৌকা কোনটা? কাঠের নৌকা যে বানায়া সাগরে পানির উপরে চলে, ওই নৌকার কথা বললাম, সেটা নয়। নবীর নৌকা মানে কোনটা? নবীর ধলে আসা লাগবে। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজিকে পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যা কিছু আছে সর্বগুণে মানার নাম হলো নবীর নৌকায় উঠা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ আমার হুসেননগরের কান্দাপাড়ার বন্ধু, অনুরোধ করে বলি, নবীর ভালোবাসার কথা বলবো। আমার নবীজিকে ভালোবেসে সাহাবায়ে কেরাম, আমরা শুধু বলি নবীরে ভালোবাসি, আসলে মুখে মুখে চাপাবাজি করে নবীকে কখনো ভালোবাসতে পারি নাই। নবীর সাহাবীরা নবীকে জীবন দিয়েছেন, প্রত্যেকটা কাজে জীবন মরণ অল টাইম আমার নবীর সঙ্গে জীবনটা কাটিয়ে দিয়েছেন। তারা কখনো নবীর সঙ্গে পিছু পা হতেন না। যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাইত, নবীর অসংখ্য সাহাবী নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে অসংখ্য সাহাবী তীরের আঘাত লাগায়া ওনারা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেই দৃষ্টিকোণ রেখে নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবীর কাছে যায়া ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ আমার হুসেননগরের বাবা হাজিরা গো, আজকে যারা নবীর মহব্বত নিয়ে যারা বসে আছেন গো, এ আমার পর্দা নিশির মা বোনেরা, এ আমার ছোট ছোট বন্ধু, আমি রাকিব খান তাহিরের কণ্ঠ যারা শুনছেন, অনুরোধ কইরা বইলা দিয়া যায়, নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনার কদম মোবারকে আমার জীবনটা কুরবান গো নবী। আমার ভিতরে একটা স্বপ্ন লালন করে, আমার ভিতরে একটা আশা নিয়ে আপনার দরবারে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, কি বলবা তুমি বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার ওয়াদাটার, আমার আবদারটা রাখবেন নি। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি বলবা বলো, অসুবিধা নাই। জাবের ডাক দিয়ে বলে, নবী গো, আরো জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আমার ভিতরে একটা স্বপ্ন লালন করে, আমার মনে চাই অন্যান্য সাহাবায়ে কেরামের মতো আমি আপনার বাড়িতে ইনভাইট করে দাওয়াত দেই, কিন্তু আমি তো গরিব, সেই জন্য লজ্জার কারণে বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার আবদারটা রাখেন, আমার দাওয়াতটা যদি আপনি গ্রহণ করেন, আমার মনের বাসনাটা পূরণ হইব। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের তুমি কি বলো, অসুবিধা নাই, অসুবিধা নাই, তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই যখন দাওয়াত হয়ে গেল, আনন্দের সাথে বাড়িতে যখন যাইল, যায়া ডাক দিয়া বলে, আমার স্ত্রী রে, আনন্দের আর সীমা নাই, খুশির আর সীমানা নাই। জাবের স্ত্রীর ডাক দিয়ে বলে, কি হয়েছে আপনি আমারে বলেন না। হও স্ত্রী, আজকে আমাদের ঈদের দিন, সুবহানাল্লাহ পড়েন।
কিভাবে ঈদের দিন হইল? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার স্ত্রী রে, যিনিকে দাওয়াত দিয়েছি তিনি হলো রহমাতুল লিল আলামিন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছে, উনি আমাদের বাড়িতে চলে আসবে। যেই মাত্র ওই কথা বলল, এই হোসেন নগরের বন্ধু, যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইজন স্বামী স্ত্রী মিল্লা পরামর্শ করলো, আমাদের বাড়িতে কি আছে? বলে আমাদের বাড়িতে নবীকে যত্ন করার জন্য, আমার নবীজিকে দাওয়াত খাওয়ার জন্য কি আছে? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমাদের বাড়িতে তো একটা ছাগল আছে, বকরি আছে, ঠিক আছে সেটাকে আমরা জবাই করে ফেলবো, সেটাকে জবাই করে নবীকে আমরা দাওয়াত খাওয়াইব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র বকরিটারে জবাই করলো, কত সুন্দর আয়োজন, যত্ন সহকারে আয়োজনটা করলো। এবার জাবেরের দুইটা সন্তান ছিল। জাবেরের কয়টা সন্তান? জাবেরের দুইটা সন্তান ছিল। আমি জানি ঘটনাটা আপনারা জানেন, তারপরেও এই ঘটনাটা হলো ঈমান জাগ্রত করার চেতনা। কথা বলুন ঠিক কিনা বলুন। নবীজির প্রেমের আলোচনা, রাসূলুল্লাহর ভালোবাসার আলোচনা, যারা রাসূলের আশিক তাদের কাছে ঈমানি চেতনা। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বারবার আমরা প্রমাণ করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ কোনো দল নয়, সেটা কারো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, কারো মন গড়া বানানো কোনো দল নয়। সেই দলটা আমার নবী থেকে শুরু হয়ে গেছে। নবীর সাহাবীদের পথ মত অনুসরণ যারা করে তারাই মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। কারণ আমরা রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো, রাসূল নিয়ে কবরে, হাসরে, মিজানে, জান্নাত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, হোসেননগর কান্দারপাড়ার জমিনে যেইভাবে আমরা বসেছি, কবরে, হাসরে, মিজানে, জান্নাতে যদি আল্লাহ কবুল করে, সেইভাবে আমরা বসে থাকার প্রয়োজন আছে না নাই? গভীর মনোযোগ। দুইজন মিলে সুন্দর আয়োজন করলো। এবার আমার নবী যখন ওনাদের বাড়িতে চলে আসবে, জাবেরের দুইটা সন্তান ছিল। ছোট ভাইটা বড় ভাইটারে ডাক দেয়া বলে, বাইরে নবীরে তো আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে, বাবা মা তো নবীর জন্য আয়োজন করেছে। বড় ভাইটা ডাক দেয়া বলে, ছোট ভাইরে, আমাদের বাড়িতে যে একটা ছাগল ছিল সেটারে জবাই করে ফেলছে। হ ভাই কি বলো, কেমনে জবাই করলো? বলে জবাই তো কেমনে করছে এখন আমি দেখাইতে পারবো না। ছোট ভাইটারে ডাক দিয়ে বলে, ভাই রে তুমি শুয়া যাও, তোমারে আমি দেখাইয়া দেই। বলে কিভাবে দেখাইবা? বলে আমাদের ঘরের মধ্যে ছুরিটা আছে, যেই ছুরিটা দিয়ে জবাই করছিল, ওই ছুরিটা যখন বড় ভাইটা আনলো, ছোট ভাইটা যেই মাত্র শুয়া গেছে রে আমার হোসেন নগরের বন্ধু, এবার যেই মাত্র বকরিটারে যেইভাবে জবাই করে, বড় ভাই তো ওদের বুঝ হয় নাই, ছোট্ট মানুষ, বকরিটারে যেই মাত্র যেইভাবে জবাই করলো, সেইভাবে যখন ছুরিটা চালায়া দিল, সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের গলাটা বকরির মতো জবাই হইয়া রক্ত প্রবাহিত হইয়া গেল। জবানটা কইলা কি আল্লাহু আকবার বলা যাবে না। হাইরে এইদিকে আনন্দের দিন, নবী আসবে তাদের বাড়িতে, আবার জাবেরের দুইটা সন্তানের কি হয়ে যায় দেখেন না। এবার বড় ভাইটা তো ভয় পায়া গেল, হাইরে আমি কি করলাম, আমার ছোট ভাইটারে জবাই কইরা দিলাম, কামটা তো আমি ভালো করি নাই, কাজটা তো আমি ঠিক করি নাই। এবার বড় ভাইটার ভিতরে ভয় ঢুইকা গেল। বড় ভাইটা কি করলো, সঙ্গে সঙ্গে দেখা যায় একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের উপরে যেই মাত্র উঠলো, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো। আসার পরে রে বন্ধু, যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আসলো, আসার পরে দেখে জাবেরের বড় সন্তানটা গাছের উপরে, খেজুর গাছের উপরে উঠলো। এবার যেই মাত্র ছোট সন্তানটা দেখে রক্ত প্রবাহিত হয়ে গেছে, জবাই হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। বড় ভাইটা যেই মাত্র গাছের উপরে উঠলো, বাবা যেই মাত্র তাকাইলো, বড় ভাইরা থর থর করে কাফুনি কাফুনি দিয়া গাছের উপর থেকে নিচ লাফ মাইরা পড়লো। বড় ভাইটাও মারা গেল, শহীদ হয়ে গেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমে হযরত জাবেরি দাওয়াতে করলেন
তাহারি ঘরে আয়োজন চলছে ধুমধামে, জানাই লাখো সালাম ওই কদম। মানে এই গজলটার ভিতরে পুরোটা ঘটনা আছে, আমার সাথে আপনার বলুন। আমায় পাগল করেছে নবীর প্রেমে, আমায় পাগল করেছে নবীর প্রেমে, জানাই লাখো সালাম ওই কদমে, জানাই লাখো সালাম ওই কদমে। জাবেরের দুই সন্তান ছিল, নবীর প্রেমে জীবন দিল। আল্লাহু আকবার। জাবেরের দুই সন্তান ছিল, নবীর প্রেমে জীবন দিল। মরা সন্তান রাখলো গরের কিনারায়, জানাই লাখো সালাম ওই কদমে, জানাই লাখো সালাম ওই কদমে। নবীজি বলে ও সন্তানেরা দেখো তোমার নবীর চেহারা। মানে যখনই ওনারা শহীদ হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান, আল্লাহ তো বলছিলেন, হে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যেন ওই জাবের সন্তানকে না ছাড়া দাওয়াত যেন না খায়। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যেই মাত্র গেল, যাওয়ার পরে ওই সন্তান দুটির কাছে গেল, যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া বলে, জাবের সন্তান আমি রহমাতুল লিল আলামিন আয়েশা পড়ছি, তোমরা দাঁড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে।